এতক্ষণ আসার সময় হইল। কই গেছিলেন? গেছিলাম কই, এটা কি তোমার কৈফিয়ত দান লাগবো? হাজুক তো, আমারে কৈফিয়ত দিবেন না, কারে দিবেন? হ্যাঁ, আপনার বড় বউরে? শোনো, সবসময় এই বড় বউ নিয়ে থাকো না। ওই ঘরে বড় বড় পোলাপান রাইখা আমি তোমার বিয়ে করছি। কেন করছি বিয়া? তোমার বাপে সারাদিন তো খাওয়াইতে পারতো না, এই রিক্সা চালায় আইতো 100 টাকা পাইতো, খাইতে পারতো না, কান্তা। এই জন্য তোমার বিয়ে করছি। বিয়ে করে তো আমি কি আপত্তিছি গলায়? হ্যাঁ নিছেন, কেন কইছেন বিয়ে করবার লিগা? আমি কি কইছিলাম বিয়ে করার জন্য? কইছিল তো আমার বাপে, আমি তো কই নাই। আর শুনেন, আপনি বুঝেন না আমি আপনার কেন বিয়ে করছি? আমরা গরিব হইতে পারি, কিন্তু আমার অনেক কিছু দরকার, অনেক জিনিসপত্রের দরকার, টাকা পয়সা, খাওয়া খাদ্যি, এসব আমার দরকার। শোনো, তোমার তো চাহিদার কম নাই। তোমার এটা দাও, তোমার ওটা দাও, তোমার ওটা দাও। কে তুমি একটাবার ভাবো না ওই সংসারের কথা? আমার তো একটা সংসার আছে, কইরা ফেলাইছি বিয়া। এখন এটা ভাবো না যে আমি তোমার কাছে নত হয়ে গেছি। বুঝে শুনে চলতে হইব। দিনকাল অবস্থা বেশি ভালো না। দুইটা বিয়া মানুষ কেন করে এখন আমি বুঝতেছি যে দুই বিয়া করা যে কত বড় ভুল মানুষ করে জীবনে, এটা ভাবে না। চুপ থাকেন, এত কথা বাদ দিয়া আমার কাছে দরকার আপনি আমার তাই দিবেন, আর কোনো কথা নাই, বুঝছেন? কি দরকার মানে? তোমার কি দেই না? দরকার পড়লে ওই বড় বড় আপনি তালাক দিবেন। এই ভুলটা কইরেন না, আমি আপনার বড় বউ না যে যখন খুশি তখন গায়ে হাত তুলবেন আর আমি মুখ বুজে সহ্য করব, বুঝতে পারছেন? একটা কথা কই, আমার বান্ধবীদের সাথে আমি ঘুরতে যাবো, তার থেকে টাকা দেন আমারে। আপনার এনে তো আর আমি বাইরে বেরোতে পারি না, আমার আমার মান সম্মানে বাঁধে, বুঝলেন? মান সম্মানে বাঁধে, গরিব হইতে পারি, তাই বলে যে মান সম্মান নাই সেটা পাইবেন না। টাকা দেন। টাকা নাই? কি টাকা নাই? এই যে যদি টাকা না থাকে তাহলে এই যে দুপুর হইতেছে, দুপুরে খাবারও থাকবো না আপনার কপালে, কথাটা আপনি মনে রাখেন। তুমি আমার জন্য এত কিছু করো, কাম কাজ করতে পারি না, সংসারটা তুমি চালাইতাছো। আমার আর সহ্য হয় না। তুমি মন খারাপ করতেছো কেন? তুমি মন খারাপ করো না, তুমি তো আমার স্বামী, তোমার জন্য করবো না, কার জন্য করবো কষ্ট কও? তাছাড়া তুমি এখন অসুস্থ, কদিন পরে সুস্থ হলে তুমি তো এই সংসারের দায়িত্ব নিবা, তাই না? আর ঘরে বউ হিসেবে তো আমার তো একটা কর্তব্য আছে। আর এই যে তোমার একটা কথা বলি, আমি যে এত কষ্ট করতেছি সেই দিকে নজর না দিয়া তুমি আমার একটা কথা উত্তর দাও, তুমি কি একটা সংসার পাবো নাকি? হ্যাঁ কি কর না কও, তোমার রেখে আরেকটা বিয়া? ওইসে এটা যেন মনে থাকে। আমি তোমারে কইছিলাম আরেকটা বিয়া করুন না, কিন্তু বিয়াটা কইরা আমি বড় বিপদে পড়ে গেছি রে বকুলের মা। আমি তোমার লোকে বেমারি করছি বকুলের মা, ওর শাস্তি আমি পাইতাছি। আমি কি করছি? যত সব আপদ আমার কপালে এসেছে। দাঁড়ান, আমার বাড়িতে হঠাৎ সূর্য তো মনে হয় আজকে পূর্ব দিকে বাদ দিয়া পশ্চিম দিকে উঠছে, তাই না? জি না, তোর ভুল ধারণা, সূর্য পূর্ব দিকেই উঠে, ঠিক আছে? আর তোর বাড়িতে আমি কখন আসবো কখন যাবো এটা তোর বলতে হইব। বলতে অবশ্যই এখন না। বাড়ি এটা আমারও, আমার স্বামী যেহেতু এ বাড়িতে থাকে অতএব এটা আমারও বাড়ি। আপনার লজ্জা করে না আমার বাড়িতে আইসা আপনি কথা বলতেছেন? হ্যাঁ, কি করলি তুই? লজ্জা? আরে লজ্জা যদি আমার নাই, তোর লজ্জা করে না? হ্যাঁ, তুই বাপের বয়সে লোকের তুই বিয়ে করলি কেমনে? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কারে বিয়ে করবো না করবো সেটা তো আপনার কাছ থেকে শুনতে হইব না। ছি, তুই আমার ঘৃণা হইতেছে, বুঝছো? তুই কি আসলে কোনো মানুষের পেটে জন্ম নিছিলি না কোনো পশুর পেটে জন্ম নিছিলি? এই বাইরে তো, বাইরে যা, বাইরে কইতাছি। যাবো না আমি, কি করবি তুই? আমি কি করলাম রে আল্লাহ? কি করবে? এই যে শুনছো, বাইরে না, এই বাইরে কইতাছি, বাইরে যাবো না। তুই যাবি? আমার বাড়িতে সে আসে শ্বাস করতে পারে, হ্যাঁ সে তোর বাড়ি, এটা আমারও বাড়ি, আমার অধিকার আছে। আচ্ছা, আমারে কথা বলে দিবে একটু? হ্যাঁ, ওই বাচ্চা আইসি দেখে তোমার সমস্যা কি? হ্যাঁ, আইবো কেন আমার বাড়িতে? 100 বাড়াইবো, 1000 বাড়াইবো, ওর অধিকার আছে, এর জন্য আইছে। দিছো তো লেখা, ওই বাড়িতে দিছো লেখা, তাহলে এই বাড়িতে আর কি দরকার? তোমার বাড়িতে কেউ খাইতেছে? হ্যাঁ, ও আইছে আমারে দেখতে। বকুলের মা, তুমি কেমন আছো?
কেমন আর থাকবো? তুমি জানো না তুমি আমারে কেমন রাখছো? হ্যাঁ হ্যাঁ এখন রাসলীলা শুরু করো, রসের পিরিত জামা তুই পুরাপুরিতে ঢং। আচ্ছা এই বাড়িতে কার অধিকার বেশি, আমার না তার? কও। এই অধিকার, অধিকারের কথা যেন উঠছে, তাহলে অধিকার অনেক বেশি। কি কইলা? না হ্যাঁ। আমার অধিকার বেশি। না না তোমার, তুমি ভুল করতেছো। বড় বড় অধিকার সবসময় বেশি থাকে। আর তুমি যে ব্যবহার করো, তোমার ভাব দেখে মনে হয় যে তোমারে আগে বিয়ে করছি, ও তো পরে আইছে। হ্যাঁ, তোমার বাবা মনে হয় অনেক ধনী, অনেক টাকা পয়সার মালিক তুমি। এই ওরে যাইতে কত, তুমি যাইতে কও। না নাও দেবো না বউ, ওর কথা তুমি রাখবে না। ওই রমি না রাগ করবো কি লিগে? আমি রাগও করবো না, আমি কোনো কিছু বলতেও পারবো না। যেদিন মইরা যাবো সেদিন তো সব বুঝবা তুমি। না। আমি যাবো না, আমি এই বাড়িতেই থাকবো। দেখছো দেখছো আমার ঘরের ভিতরে ঢুকে গেল। এই যাক। আরে ঘর থেকে বের কর, যাও ঘর থেকে বের করো। না, বাইরেবো না। ও বাড়ির ভিতরে গেছে, তাও যখন ঠান্ডা হইব নিজে নিজে চলে যাবো। তুমি এত এত রাগ হইলে না বউ। যত সময় দিন খেতে শুরু করছে এরা। এগুলো বুড়া, হের বুড়ার বুড়ি আইছে, তারপরে না জানি আবার হের পোলা হয়ে ছুটে। কি যে করি? এদিকে তো বেলাও নাই বেশি। আমি যাই আমার কাছে। হ্যাঁ? আমার সংসার ফালাই দিয়ে এসে এনে বউ নিয়ে আমার সংসার সাজাইছে। হ্যাঁ? আমি কি করব? আমি কি দোষ করছি যে আমার সাথে এমনটা করলো? আমি যখন একবার এই বাড়িতে আইছি, আমি আর যাবো না। আমি আমার অধিকার আদায় কইরে তারপরে এই বাড়ি থেকে আমি যাবো। এর আগে আমি আর যাবো না। ওরে, ওরে মা, কান্দিস না। আমি বড় সুখে আছি, দেখছো তো কত সুখে আছি। সুখে তো থাকবাই, নিজের সুখ নিজে ডাইকে নিয়ে আইছো। আমি কি দোষ করছিলাম কো? তুমি আমার সোনার সংসার ফালাই দিয়ে এসে এরকম একটা কাজ করতে পারলা? একবার তুমি তোমার ফুলার কথা ভাবলে না? তুমি এমন একটা কাজ করছো, তোমার ফুলা তোমার পরিচয় দিতে লজ্জা পায়। ও তোমার ভাব বলে মানে না, মানতে চায় না। তুমি কেমনে কাজ করলা? ও তো তোমার মেয়ের বয়সে। ছি, ছি, ছি। বকুলের মা, আমি কোনোদিন ভাবি নাই যে আমি বিয়ে করব। তোমার আমি কথাও দিয়েছিলাম যে আমি জীবনে বিয়ে করব না। করলা কেন? না? কোন শয়তানিতে পাইছে আমারে, আমি এই কাজটা করলাম। তোমার মনের ভিতর সব শয়তানি ছিল। তুমি আমার মিথ্যা কথা কইছো, তুমি আমার ধোঁকা দিছো, আমার ঠকাইছো তুমি। খাইছো না বকুলের মা, খাইছো না। আমার মাফ করে দাও বকুলের মা, আমার মাফ করে দাও। বকুলকে তুমি একটু বোঝায়। আমি আমি আর কি করব বকুলের মা, কর। ওইসে আর কানতে হইব না। কান্না তো যত সব আমার, সব হলো আমার ভাগ্যের। এই মাপলাটা না, কাল লিখান সেটা তোমার লিগে আনছি। আর কার লিগে আনবো? আমার তার দুই একটা জামাই নাই, আমি তার লিগে আনবো। এইরকম করে কয়ো না বকুলের মা, এমনি করে কয়ো না। আমার বলছে আমি নিজে আত্মহত্যা করে ফেলাই বকুলের মা। না না, এ কথা তুমি মনের ভুলেও মুখে আইনো না। তুমি আমার সতী নিয়ে পরিচয় দিয়েছো, ঠিক আছে, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু তুমি আমার বিধবা করো না। আমি বিধবার পরিচয় নিয়ে বাঁচতে পারবো না। বকুল রে বাবা, আমার মাফ করে দিস বাবা, আমার মাফ করে দিস বাবা। আমি তোমার লোকে বেমানি করলাম রে বাবা। আল্লাহ আমার মাফ করবো না বকুলের মা, আল্লাহ আমার মাফ করবো না। চলো না, তুমি আমার আগে সংসারে ফিরে চলো। না রে বউ, যাইতে পারব না। যাইতে পারবো না কেন? আমি পয়সা গেছি রে বউ, আমি পয়সা গেছি। ও যে রাগারাগি আর যে আমতাম আমার লগে করে, হয় নিজে মরে যাবে না আমার মরা লাগবে। ও, যাইতে পারবো না না? ঠিক আছে,
না গেলা যাইতে হইব না তোমার। দেখো সমাজ জামাত নিয়ে থাকতে হয় দেখে ওই বুইরারে বিয়া করার লাগছে। আর বাপেও গাড়ি গোছাই দিছে। কি করতাম কও? কিন্তু মনে মনে তো তোমারে ভালোবাসি। ওই বুইরারে নিয়ে আমার সংসার করা হইব না। আমি জানি জানি, যখন তুমি বুড়ালে সাথে নিয়ে ঘুম পারো তখন আমার কেমন লাগে। হ্যাঁ হাই রে আমার কপাল। শুনো, ওই বুইরার সাথে রাতে যখন ঘুমাই মাঝখানে কোল বালিশ দিয়ে রাখি। ওই বুইরার সাথে আমার তেমন কিছু হয় না, সারাদিন তো ঝগড়াই করি তার সাথে। আমার পা মারতে হবে না তোমার, আমি সবই জানি, বুঝছো? আমি সবই বুঝি। আরে পাম না। দেখো তুমি তো জানো যে আমরা গরিব, এর কারণে ওই বুইরাটার সাথে আমার বাপে আমার বিয়া দিচ্ছে। তাই বলে যে বুইরার আমি ভালোবাসি এমন কোনো কিছুই না, বুঝছো? এখন দুই বেলা দুই মুঠ ভালো মতো খাইতে পারতাছি, এই আর কি। তাছাড়া কিচ্ছু না, বিশ্বাস করো আমি মনে মনে তোমারই ভালোবাসি। হয়েছে হয়েছে, তাই জানি হয়। আমি জানি কোনোদিন না শুনতে পারি যে ওই বুড়ার লগে তোমার কোনো কিছু হয়েছে। মেয়েটা নিয়ে কোনো চিন্তাই করো না। আমার তো ভাবতে জানি কেমন লাগতেছে, আমরা নতুন একটা সংসার সাজাম, তাই না? একজনের সংসার নষ্ট করে আপনি আবার নতুন সংসার সাজানোর চিন্তা করতেছেন? এই যে আসলো, তোমার সাথে পরিচয় করে দেই। এই যে মানুষটাকে দেখতেছো, এরা হইতেছে গে ওই বুড়া বুড়ির সন্তান। সম্পর্কের দিক দিয়ে আমারও ছেলে লাগে। চুপ! ভাবতেও পারছো। এই একটু লজ্জা করে না? হ্যাঁ, আপনার মতো মায়ের আমার মা ডাকতে ভয়েই গেছে। আপনার মতো নির্লজ্জ মহিলা খুব কম দেখছি। বাবার মতো একটা লোকের আপনি করছেন বিয়া। ছি! করছি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তা তোমার কি? হ্যাঁ, শুনেন, আমার মা এরকম না যে আমার বাবারে রেখা অন্য একটা পুরুষ লোকের সাথে। ছি! যত সব এর কথা কান দিও না তো। আমরা আমাদের বিষয়ে যেরকম আলাপ আলোচনা করতেছিলাম এই বিষয়ে কথা বলবো। কথা ঠিকই হইব, এইখানে না। চলেন আমার সাথে। এই তোর হাত ছেড়ে দেখতেছি। আপনার সাথে আমার কোনো কথা নাই, চলে যান। আরে আরে হাত ছাড়, ভুলে যাস না বকল আমি তোর মা। ইস বকল, হাত ছাড়, আমি কিন্তু তোর মা। মা ছি! হাত ছাড় বকল, বকল, হাত ছাড় বলতেছি। বুলদার সাহেব, হাত বুলদার ছাড়, সাহেব। হাত ছাড়। বকুল কই? এই মা, তোমার ছেলে কিছু বলো তো, বলো। আমি হাত হাত ধরে টানাটানি না করে। আপনার বউ। ছি! আপনার থাকা সত্ত্বেও অন্য একটা ছেলের সাথে। ছি! ও আর পারতে পারে। আপনি যেমন আমার মারে রেখা এরকম একটা মেয়ের কাছে আসতেন, ঠিক তেমনই এই মেয়েটা আপনার রেখা অন্য একটা ছেলের সাথে যাচ্ছে। ছি! এই কি কইলো এটা? কি কইলো? না মানে হ্যাঁ? না মানে না মানে কি? ও না মানে কি? না মানে কি? হ্যাঁ? থামেন, আমাদের সামনে ওনার শাসন করার কোনো দরকার নাই। শুনেন মা, চলো আমরা এখান থেকে চলে যাই। ওনার মুখ দেখো তো আমাকে পাপ। না বাবা, ওভাবে কইস না বাবা, আমি তোর বাপ। না, আপনি আমার বাপ না, আমার বাপ মারা গেছে। আমার মারে রেখা যেদিনকে আপনি বিয়ে করছেন সেদিনে মারা গেছেন। মা চলো আমরা এখান থেকে চলে যাই। ওনার কাছে তো তুমি আসছো কেন? ওনার তখন বউ আছে। চলো। শোনো, তোমার একটা কথা বলি। সর্বনাশ যেহেতু আমার করছো, বেশ ভালোই করছে না, কিন্তু তুমি তোমার স্বামী সর্বনাশ করার আমার ঠিক হয় না। মায়া মানুষ, এক পুরুষে কি হয় না? কয়টা পুরুষ থাকে তোমার? থাকেন, যেটা জানেন না সেটা নিয়ে কথা কইেন না। আমি আমি এতদিন কিছু কই নাই, চুপ ছিলাম। আসলে তার সাথে আমার তেমন কিছুই হয় নাই। আর এই বাড়িতে কেন পড়ে থাকি জানেন? আমার বাবা গরিব, গরিব মানুষ। এক বেলা যে এক মুঠ ভাত খাওয়াবো সেই সামর্থ্যটুকু নাই। আমার বাবা এতই অসুস্থ। আর আমার বাপে এই যে আপনার স্বামী দেখতেছেন, তার হাত পায়ে ধরে মিনতি করছে যে আমার মাইয়াটারে যেন বিয়া করে। পরে বিয়া করছে। বিয়া করার পরে আমি ভাবছি সে যদি আমারে ভালো রেখে চলে যায় তাহলে আমি কি খাবো, কি খাবো? ওইসে চুপ করো, আমার তুমি জ্ঞান দিও না। তুমি যদি রাজি না হইতা তোমার জোর করে কেউ বিয়ে করতে পারতো না। আর বিয়ে যখন হয়েই গেছে তো বোর মতোই থাকো, ঠিক আছে? আমি আমার ছেলের মেয়ে চলে গেতেছি। যা করছো করছো, এরকম ভুল আর কোনো সময় করবে না। হাজার হোক সে তোমার স্বামী, এটা তোমার সংসার, এটা মাইনে মনে সবরে দিয়ে থাকো। আমি তোমার স্বামী সংসার তোমার দিয়ে গেলাম। তার যদি কোনো সময় মনে হয় আমার ঘরে দেখতে যাইবো, নাহলে যাইবো না। আর তোমার একটা কথা বলি, ভুল যেহেতু করেই ফেলাইছো, ওর প্রতি আর অন্যায় অবিচার করো না। পরে তুমি সামাজিক স্বীকৃতি দিয়ে দেখো। চলো মা, আমরা চলে যাই। চলো, দাঁড়ান গুপু, একটা কথা কই। আপনি তো বড়,
সব থেকে বেশি। আপনি তারে নিয়ে যান, তার মন চাইলে সে যেন এই বাড়িতে আসে, ঘুরে যায়। দেখো, আমি বড়, আমার অধিকার বেশি, সবই ঠিক আছে, কিন্তু সেই আমার অধিকার যদি আমি তোমার উপর ছেড়ে দিয়ে যাই, তাহলে তো কোনো অভাব থাকবো না। অত বড় অধিকার আমি নিতে চাই না। তার থেকে ভালো তারে আপনি নিয়ে যান, নিয়ে যান। আমার তো ছেলে আছে, তুমি তো একা, তুমি তোমার স্বামী নিয়ে থাকো, মাঝে মধ্যে তার যদি মন চায় যাইবো, সাথে তুমিও যাও। ভালো থাকো। মা আমরা যাই। চল বাবা। চলো।